পশ্চিমবঙ্গের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে বিএসএফ। এমন বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি এমন করল বিএসএফ যে তার জন্য এমন মন্তব্য করলেন তিনি? বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে প্রতিবেশী পশ্চিমবাংলার রাজনীতিতেও। বেআইনি অনুপ্রবেশ, পাসপোর্ট জালিয়াতি, জঙ্গি সদস্য ধরা পড়ার মতো একাধিক মামলা সামনে এসেছে। এমন ঘটনায় লাগাতার রাজ্য সরকারকে আক্রমণ করেই চলেছিল বিজেপি। সীমান্তে অনুপ্রবেশের দায় সীমান্তরক্ষী বাহিনীর বলে সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এবার পাল্টা জবাব দিলেন মমতা। সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুললেন রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট মেনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অস্থিতিশীল করতে বাংলাদেশিদের অনুপ্রবেশ করতে সহযোগিতা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এমনটাই দাবি তার। 2রা জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকে এমন বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় মমতা অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও বিএসএফকে কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফ অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। আমাদের কাছে খবর আছে ইসলামপুর, সিতাই, চোপড়া আরো অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ। মুখ্যমন্ত্রী মমতা আরো বলেন, সীমান্ত আমাদের হাতে নয়, বিএসএফ এর হাতে। বাইরে থেকে কারা আসছে সেই হিসাব আমাদের হাতে নেই। বিমানে চেপে যারা আসেন আগে সেই তালিকা দেয়া হতো, এখন তা দেয়া হয় না। ফলে কারা আসছে কারা ঢুকছে জানতে পারি না। ট্রেন, বাস সব চলছে। কেউ যদি মনে করেন বাংলায় অনুপ্রবেশ ঢুকিয়ে তৃণমূলকে বদনাম করব, তাহলে বলে রাখি এটা তৃণমূল করছে না। তৃণমূলের অধিকার নেই, সাধ্যও নেই। এলাকা নিয়ন্ত্রণ করে বিএসএফ। কেউ বিএসএফ এর দায় তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের বলবো, সংযত হন, সংবেদনশীল হন এবং ন্যায় অন্যায় দেখুন।